বাগান বিলাস বা বোগেনভিলিয়া দিয়ে কিভাবে চারা উৎপাদন করা যায় বা কাটিং পদ্ধতিতে করা করা যেতে পারে এই নিয়ে ভাবতেছেন? তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য দেখতে থাকুন। বোগেনভিলিয়া বা বাগান বিলাস খুবই একদম সহজেই কাটিং পদ্ধতিতে করা যায় এবং আপনার বাড়িকে আপনি সাজিয়ে তুলতে পারেন একটা জ্বলন্ত ঝাড়বাতি হিসেবে। কারো বাড়িতে একটা বোগেনভিলিয়া গাছ থাকলে সেই বাড়িকে নতুন কার সাজানোর প্রয়োজনই পড়বে। এই বাগান বিলাস অথবা এই আপনি বোগেনভিলিয়া চাষ করা কঠিন কোনো কাজই না, শুধুমাত্র কাটিংয়ের মাধ্যমেই আপনি এটাকে করতে পারেন, স্থাপন করতে পারেন। আজকে ভিডিওতে থাকবে যে কাটিং পদ্ধতিতে বাগান বিলাসের কীভাবে চাষ করা যায় এবং আপনার বাড়িকে রাঙিয়ে তুলতে পারেন। তো এই কাটিং পদ্ধতি করতে গেলে ডাল নির্বাচন সহ কাটিংয়ের যে মিডিয়া আছে এটা সহ আজকে আমি ভিডিওতে সবিস্তার বর্ণনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন এবং আমাদের পাশে থাকেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন। এই বোগেনভিলিয়া অথবা বাগান বিলাসের কাটিং করতে গেলে প্রথমে আমাদেরকে ডাল নির্বাচন করতে হবে। বাগান বিলাসের ডাল নির্বাচনের বেলায় খেয়াল রাখতে হবে ডালটা যেন অতি কচি না হয়, আবার একদম শক্ত না হয়। এই যে আমার এই বাগানের যে বাগান বিলাসের যে ডালটা দিতে পারছেন, এই ডালটা কিন্তু আমি কেটে নিয়েছি এবং এটাকে কেটে কিন্তু সাইজ কিনে দিয়েছি। এটা অনেকটা অবশ্যই লম্বা হিসেব করে নিয়েছি, কিন্তু লাগবে 6 থেকে 8 ইঞ্চি। এবং এই ডালটা কাটার পর অবশ্যই আপনাদের এই ডালের সাথে যে পাতাগুলি আছে এবং কাঁটাগুলি আছে এটাকেও সাফ করে দিতে হবে। আর এটা যদি আপনার কাটিং করতে যদি আপনি 1-2 ঘন্টা যদি সময় নেন, তাহলে অবশ্যই এটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে এই ডালে ডিহাইড্রেশন শুরু হতে পারে। তো ডাল যেন রোগমুক্ত থাকে এবং সুস্থ থাকে। আর যেহেতু বাগান বিলাসের ডালের কোনো সমস্যা থাকে না, কারণ কি এর যথেষ্ট পরিমাণে নুট থাকে, এই নুট থাকার জন্য এর কোনো সমস্যা হয় না কাটিংয়ে। মাস্টার গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটা ভিডিও জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে বাগান বিলাসের যে কাটিং পদ্ধতি কিভাবে করতে হয় সেটা দেখাবো। কেন এটা করতেছি আজকে তার আগে একটা বলে নিই। এই যে আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি কাটিং থেকে আজকে থেকে 1-1.5 মাস আগে মানে এমনি ইচ্ছা করে করছিলাম যে এটা করলে হয় কিনা। তো দেখলাম যে খুব সুন্দরভাবে হয়েছে। সেখান থেকেই মনে ইচ্ছা থাকলো আপনাদেরকে এই বাগান বিলাসের যে কাটিং গুলো আছে, যেহেতু এটা একেবারে সহজভাবে করা যায় এবং করলে, আর বাগান বিলাস যদি একটা বাগানে থাকে, গাছ যদি থাকে, যে বাগান বিলাসের যে ফুলগুলা বা পাতাগুলো যে কালারগুলো হয়, দেখে খুবই আকর্ষণীয় একটা জিনিস, সবার কাছে ভালো লাগে। এই কারণে কিন্তু আজকে ভিডিওটা করা। সে কাটিং থেকে কিভাবে তারা উৎপাদন করা করা যায়। বাগান বিলাসের কাটিং সংগ্রহ করতে আপনারা দেখলেন যে কিভাবে মানে করতে হয়, সংগ্রহ করতে হয়। সংগ্রহ করার পর আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে কোনো পাতা রাখা যাবে না বা কোনো কাঁটা যদি থাকে সেগুলোও রাখা যাবে না। বাগান বিলাস অনেক গাছে কাঁটাও থাকে, যেমন এটাতে কাঁটা আছে, এগুলোকে সাফ করে দিতে হবে। কারণ এটা যদি আপনি সাফ না করে দেন তাহলে এটা থেকে কিন্তু শিকড় বের নাও হতে পারে। এটা একেবারে সহজ, আপনারা ইচ্ছে করলে পারবেন। বর্ষাকালে আপনি ইচ্ছে করলে এটা মাটিতে যদি পুঁতে রাখেন তবুও হবে। আর এটা এই ডালটা যখন রেডি করবেন, করবার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে অংশটা আপনি মিডিয়ার ভিতরে দিবেন, যেখানে আপনি মিডিয়ার ভিতরে নিচে অংশ দিবেন, সেটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেবেন। যেমন এটা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিচ্ছি। এই দেখেন, এইভাবে কেটে নেবেন। 3 সময় লাগে না, 15-16 দিনের মধ্যেই এর থেকে নতুন করে কুই ছাড়বে যদি আপনি এই মতো করতে পারেন। তো বর্ষাকালে খুব ভালো হয়। আর বর্ষাকাল ছাড়া যদি হয় তাহলে একটুখানি পরিশ্রম বেশি করতে হয়। যেহেতু ফলের না, ফলের হলে একটু ভিন্ন। আপনারা তো ফলটা দেখছেন যে কিভাবে কাটিং করতে হয়, ফলে কাটিং। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যে মিডিয়াতে আমরা রাখবো, মিডিয়াটা আপনাদেরকে দেখাই, এবং এটা হচ্ছে যে এর মধ্যে একটুখানি কৌশল কিছু অবলম্বন করতে হবে আপনাদের। কারণ হচ্ছে এখানে রুট হরমোন দিতে হবে। আমি তো বরাবরই রুট হরমোন হিসেবে অ্যালোভেরাকে ব্যবহার করি। আজকে অ্যালোভেরা সংগ্রহ করা আমার জন্য খুব দায় হয়ে গেছে, এই কারণে আমার হাতের কাছে রুট হরমোন আছে। আজকে আমি রুট হরমোন দিয়ে করব, দেখি এর রেজাল্ট কেমন আসে। এটা আমার বালি, এটা একদম শুকনো বালি। এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে রাখছি। এই বালিতে আমি বসাবো। তো বালিতে বসাতে গেলে বালিকে আগে ভিজিয়ে দিতে হবে, এবং এর নিচে কিন্তু অনেকগুলো ছিদ্র আছে।
এটা যখন বালি ভিজে নিচ থেকে পানি যখন বের হবে তখন বুঝতে পারবেন যে এর মধ্যে আপনার মানে পানি দেওয়া হয়েছে আর কি। তবে তো আমাদের কাটাই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমরা শুধু এখন চোখে বসাবো। তো এখন যেটা করতে হবে যে আপনাকে মোটা একটা কিছু নিয়ে এই বালিটাকে, যেখানে আমরা এই এই যে কাটিং গুলো বসাবো সেখানে সিটি করে নেব। সিটিটা করতে হবে একটু আড়াআড়ি ভাবে, এইভাবে আড়াআড়ি ভাবে। যখন আমি এগুলোতে যখন রুটিং হরমোন লাগাবো, আর যদি রুটিং হরমোন লাগানোর পরে জোর করে যদি ঢোকাইতে যায় তাহলে কিন্তু রুটিং হরমোন গুলো উপরেই থেকে যাবে, বালির উপরে। এই হরমোন লাগানোর পর একটা জিনিস আপনাদেরকে বলি, এই বাগান বিলাসে কিন্তু নোটের কিন্তু অভাব থাকে না। এই যে নোট, 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 মূলত আপাতত তো 3টা নোট থাকতে হয়, এখানে নোট অনেকগুলি আছে। আপনি আপাতত এই পর্যন্ত হলেও তার মানে একটা কাটিং এর 3 ভাগের 1 ভাগ ভিতরে থাকবে, এই মিডিয়ার ভিতরে। যেমন 3 ভাগের মধ্যে নিচে দিয়ে দেন, আমরা এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করছিলাম, কেটেছিলাম, সেখানে কিন্তু আমরা এই দিয়েছি। উপর যদি একটা পলিথিন যদি করে দেন, ঢেকে দেন, তাহলে খুব দ্রুত 15 দিনের মধ্যে আপনার থেকে এগুলি বেরিয়ে আসবে। পলিথিন দেখুন ঢেকে দিব এই কারণেই যে যেহেতু বর্ষা প্রায় শেষই হয়ে গেছে। যদি বর্ষা প্রথম দিতে হলে না ডাকলেও চলতো, কিন্তু এখানে ঢেকে না দিলে আপনি ভিতরে যে ডিহাইড্রেশন শুরু হয়ে যেতে পারে। এখন এটাকে রাখবো কোথায়, তাই তো? এটা আপাতত যেখানে রোদ পড়ে না, ছায়াযুক্ত স্থানে কি করতে হবে, রাখতে হবে। আর পাশাপাশি হইতেছে যে এটা যদি বালি যদি শুকিয়ে যায়, তাহলে পানি আপনি দেওয়ার সময় যে এরকম এর থেকে বড় একটা বালতিতে পানি নিয়ে আপনি যদি এটাকে এভাবে যদি ধরে রাখেন বালতির মধ্যে, তাহলেই বালি নিচ থেকে কিন্তু পানিগুলোকে শোষণ করে নিয়ে নিবে। তাই উপর দিয়ে খুলে এই পলিথিনে খুলে ফেলায় পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, সে নিচ থেকে পানি সংগ্রহ করতে পারবে। তো এই বাগান বিলাসের কাটিং খুব একটা কঠিন না, তবে এই বাগান বিলাসটা কাটিং থেকে যখন কুইগুলো বের হবে তখন দেখবেন যে খুবই সুন্দর দেখা দিতেছে। আর আপনার বাগান বিলাস যদি আপনার বাগান থাকে, সেটাও আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে, দেখতে ভালো লাগবে। কোনো কাজ নাই। 15 থেকে 20 দিনের পরে দেখবেন যে এখান থেকে যখন বের হবে, পাতা বের হওয়া শুরু হবে, সাথে সাথে এই পলিথিনটা খুলবেন না, আরো কম করলে 1 সপ্তাহ দেখবেন। 1 সপ্তাহ দেখবেন যে অনেকগুলো পাতা পত্র যখন বের হয়ে আসছে, তখন আপনি এটা খুলতে পারবেন। আগে এটা খুললে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। 15 থেকে 20 দিন পরে, যেহেতু এটা স্বচ্ছ একটা পলিথিন, আপনি বাইরে থেকে দেখতে পারবেন যে ভিতরে পাতাগুলি বের হয়েছে কিনা। এর আগে আমি যেটা করছি, এটা কিন্তু পাতা বের হওয়া শুরু হয়েছে। এটা যখন ওটা যখন শেষ হবো, তখন অবশ্যই আমি আপনাদের দেখাবো যে কি পরিমাণ সেখানে কাটিং হয়েছে, সফল হয়েছে। আমি আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে এটা থেকে যে এগুলো বের হবে, কুইগুলো বের হবে, তখন যে আপনাদেরকে আমি যদি ভিডিও করে দেখাতে যেতাম, তাহলে সময়টা পার হয়ে যেত। আর আমি যখন দেখাইতাম, তারপর আপনারা করতে গেলে তখন আপনারা করার মতো সময়টা পাইতেন না। তবে এখন আপনারা যদি করেন, আমি যেভাবে করলাম এই নিয়মে করেন, ইনশাল্লাহ একটা কাটিংও মিস হবো না। আমি আগে যেটা করছিলাম ওটা কিন্তু মনোযোগ দিয়ে করে কিচ্ছু করিনি, আমি বালির মধ্যে শুধুমাত্র একটা কাটিং আমি রেখে দিয়েছিলাম, সেখান থেকেই এটা এত সুন্দর করে আমার এইগুলো হয়েছে, এটা হয়েছে। আমি এটা এখন লাগাই দিলে এনাফ হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই। তো এটা যেহেতু হয়েছে, এটা হবে। আপনারা যদি কারো মন চায়, ইচ্ছে করলে এখনই আপনারা এই বাগান বিলাসের কাটিংগুলো করতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে লাইক কমেন্টে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাই।